হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10-এর রায়মার্টিন ভলিউম 2 যে বইটা বেরিয়েছে, ঠিক আছে, প্রশ্নবিচিত্রা, তারই চলতরিৎ থেকে গাণিতিক সমস্যা আমি আজকে এই ভিডিওতে সমাধান করে দেবো। ওকে। আর তোমাদের থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে এটা কি ভিডিও, কি না কি বৃত্তান্ত। ওকে, তো এবার একটা কথা বলি। এর আগে আমরা যে সমস্ত ভিডিওগুলো ক্লাস 10-এর জন্য বানিয়ে দিয়েছি, তোমরা প্লে লিস্টে যাও, দেখো প্লে লিস্ট বানানো আছে, যে মাধ্যমিক 2026 নামে একটা প্লে লিস্ট আছে, আর মাধ্যমিক প্র্যাকটিস সেট বলে একটা প্লে লিস্ট আছে। তো সেখানে কিন্তু আমাদের ক্লাস 10-এর সমস্ত ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওই প্লে লিস্টের লিঙ্কগুলো। এই ভিডিওগুলো যদি তোমরা দেখে যাও, তোমাদের টেস্ট এক্সামেও বলো, সেখানেও কোনো সমস্যা হবে না, মাধ্যমিক গিয়ে যখন যাবে তখনও কোনো সমস্যা হবে না। আর এরকম ভিডিও কিন্তু আমাদের কন্টিনিউ আসতেই থাকবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে, আচ্ছা আর একটা কথা বলি, এইগুলো আমি কোথা থেকে নিয়েছি, তোমাদের যে সাজেশন পেজ আছে না, ওই রায়মার্টিন ভলিউম 2 এর সাজেশন পেজে যাও, একদম শেষে দেখো চলতরিতের অনেক প্রশ্ন আছে, সেখানেই তোমরা পেয়ে যাবে গাণিতিক প্রশ্নগুলো। আচ্ছা, পেজ নাম্বারটা আমার এক্স্যাক্টলি ঠিক মনে পড়ছে না, কারণ আমি এখান থেকে যেহেতু কাট করে নিয়েছি। ওকে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা কত? দেখো, এইটা সলভ করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে আধানের সঙ্গে কারেন্টের সম্পর্ক কি। আমরা জানি I ইকুয়ালস টু কিউ বাই টি। ওকে, I ইকুয়ালস টু কিউ বাই টি। একক সময়ে প্রবাহিত আধানই হচ্ছে কারেন্ট। এখানে বলে দিয়েছে 16 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে প্রতি সেকেন্ডে কত ইলেকট্রন যাচ্ছে, কতগুলি ইলেকট্রন যাচ্ছে। আমি ধরে নিলাম এনটা ইলেকট্রন যাচ্ছে, তাহলে এনই বাই টি। আই এর জায়গায় 16 সমান এনটাকে এনই রাখলাম, 1.6 ইন্টু 10⁻⁻19, আর টি এর জায়গায় 1 সেকেন্ড। দশমিক তুলে দাও, তাহলে নিচে একটা 10 চলে আসবে, আর এটা কেটে যাবে 16 তাহলে এন ইকুয়াল টু কত হবে, 10⁻20। এতগুলো ইলেকট্রন কিন্তু যাবে। দেখো উত্তর মিলে গেছে, আশা করি বুঝতেও পেরেছো। আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রশ্নগুলো অবশ্যই কিন্তু সলভ করে যাবে, হ্যাঁ, এখান থেকে অঙ্ক কিন্তু তোমাদের আসবে। 16 কুলম্ব আধানে কতগুলো ইলেকট্রন থাকবে? একই উত্তর হবে, তার মানে কিউ সমান এনই। কিউটা কত? 16, এনটাকে এনই রাখবো, আর ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের আধানের মান কিন্তু মনে রাখতে হবে, নইলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা সলভ করলে কত পাবে? 10⁻20। ওকে, নেক্সট, এটা একই। একটি বস্তুর মধ্যে 1.6 ইন্টু 10⁻6 সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে, বস্তুটির আধান কত? কি বলছে? 1.6 ইন্টু 10⁻6 এতগুলো ইলেকট্রন আছে, তাহলে এর আধান কত? স্যার একটা ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19টি, তাহলে এতগুলোর কত? গুণ করে দাও, হয়ে যাবে 16 256, তাহলে 2.56 প্লাস 6 আর মাইনাস 19, 19 থেকে 6 বাদ দিলে 13, তাই তো? তাহলে 10⁻⁻13 এত কুলম্ব। কি ফর্মুলা? কিউ ইকুয়াল টু এনই। ঠিক আছে, নেক্সট, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান, আচ্ছা আমি একটু এক্সপ্লেন করে দিই এখানে কি কি ইউজ করেছি। এই কিউটা হচ্ছে মোট আধান, ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, আর এনটা হচ্ছে যতগুলো ইলেকট্রন আছে তত। বুঝতে পেরেছো কি বলছি? মনে করো আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। এরকম করে ভাবো, ধরো তোমার কাছে 10 টাকা আছে, ঠিক আছে, আর এই 10 টাকাতে সব 2 টাকার কয়েন আছে, ঠিক আছে, সব 2 টাকার কয়েন আছে। তাহলে কতগুলো কয়েন আছে? তুমি কি বলবে যে স্যার 10 ইকুয়াল টু 2 ইন্টু 5, 2 টাকার কয়েন আছে বলছেন, তাহলে 5টা আছে, 5 দুগুণে 10। এখানেও তাই, মোট আধান কিউ সমান নাম্বার অফ ইলেকট্রন, তার মানে কতগুলো 2 টাকার কয়েন আছে সেটা যেটা বললাম, ইন্টু কত দিয়ে গুণ করেছো? 2 দিয়ে গুণ করেছো, তাহলে ইন্টু ই, মানে ইলেকট্রনের আধান। বুঝতে পেরেছো? তাহলে একটা বস্তুতে যখন আধান থাকবে, সেইগুলো ছোট 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 ইলেকট্রনের আকারেই কিন্তু থাকবে। এবার একটা ইলেকট্রনের আধান যদি 1.6 ইন্টু 10⁻⁻19 হয়, তাহলে একটা বস্তুতে কতগুলো ইলেকট্রন আছে সেটা তুমি ইজিলি বের করে নিতে পারবে। তাহলে মোট আধানের ফর্মুলা কিউ সমান নাম্বার অফ ইলেকট্রন
মানে ইলেকট্রনের সংখ্যা গণিত একটি ইলেকট্রনের আধান। ওকে ওকে নেক্সট, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 25 ইএসইউ আর 12 ইএসইউ পরস্পর 10 সেমি ব্যবধানে অবস্থিত। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? 25 ইএসইউ আর 12 ইএসইউ। কত সেমি দূরে? 10 সেমি। এইটা 25 ইএসইউ, এইটা হচ্ছে গিয়ে 12 ইএসইউ। বেশ ভালো কথা। তাহলে ক্রিয়াশীল বলের মান কত? এফ সমান, আচ্ছা একটা জিনিস দেখো, এগুলো সব না সিজিএসে দিয়েছে। সিজিএসে কে এর মান 1, তাহলে শুধুমাত্র আমরা Q1 Q2 বাই আর স্কোয়ার করে দেবো, একদম ইজি। 12 গণিত 10 বাই 10 স্কোয়ার 100, তাহলে 10 10 100। ঠিক করলাম কি? দেখে নাও কোথাও ভুল করেছি। ও ওটা 25 আছে না, এটা 25 আর 12 আছে, সরি এখানটা ভুল করেছি। তাহলে এটা কাটবে না, 25 4 100, 4 3 12, তাহলে 3 ডাইন বল কাজ করবে। নেক্সট বলছে একটি বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে আধ ঘন্টার জন্য 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চলে, কি পরিমাণ আধান প্রবাহিত হলো? আই সমান আমরা কি জানি? কিউ বাই টি। তোমাকে আই বলে দিয়েছে 0.4, জানতে চেয়েছে কিউ, সময় বলে দিয়েছে আধ ঘন্টা। একটা কথা বলি, যখন তুমি কারেন্টকে অ্যাম্পিয়ারে নেবে তখন টাইমটাকে সেকেন্ডে নিতে হবে। আধ ঘন্টা মানে কত? 30 মিনিট, সেকেন্ড করতে গেলে আবার 60 দিয়ে গুণ, তাহলে কিউ ইকুয়াল টু 30 ইন্টু 60 ইন্টু 0.4, 4 6 24, 24 3 72, তাহলে কত হবে? 720 হবে। 7200 একটা পয়েন্ট আসবে, সেখান থেকে হবে 720 কুলম। 1.5 কুলম তড়িৎ আধানকে দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে 30 জুল কার্য করতে হলে বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য কত হবে? বুঝতে হবে কোশ্চেনটাতে কি বলতে চাইছে। তোমাকে কিউ বলে দিয়েছে 1.5 কুলম, বের করতে হবে ভিএ মাইনাস ভিবি। কত কত জুল কাজ করেছো? 30 জুল। তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। এই ফর্মুলা মনে রাখতে হবে, কৃতকার্য সমান আধান গণিত বিভব পার্থক্য। এটা না মনে রাখলে বাবা হবে না। তাহলে 30 ইকুয়াল টু কিউ কত? 1.5, আর ভিএ মাইনাস ভিবি বার করতে হবে এটা। ব্যাস কেটে দাও, এটা 2 হলো, 15 2 30। ঠিক করলাম? কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, একবার দেখে নি। আধান কত? 1.5 কুলম আধান আছে, 30 জুল কার্য। ওহো, এটা 2 কেন দিয়েছি? আরে ছি, এটা 10 হবে। এবার দেখো দেখি, 15 2 30, হ্যাঁ এবার মিলে গেছে। ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 20, সরি এক্সট্রিমলি সরি, দেখো ঠিক হয়ে গেছে, এত ভোল্ট। ক্লিয়ার? নেক্সট, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য 10 ভোল্ট। কিছু পরিমাণ আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে 50 জুল কার্য করতে হলে আধানের পরিমাণ কত? একই ফর্মুলা, আধান বলে দিয়েছে, মানে আধান বের করতে হবে, সরি, ভিএ মাইনাস ভিবি বলে দিয়েছে 10 ভোল্ট, ডাব্লু বলে দিয়েছে 50 জুল। একই ফর্মুলা, ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি। তাহলে কি হবে? বের করতে দিয়েছে তো কিউ, তাহলে ডাব্লু বাই ভিএ মাইনাস ভিবি। ব্যাস একদম ইজি। ডাব্লু তো 50, আর ভিএ মাইনাস ভিবি দেখো বলে দিয়েছে 10, তাহলে 10 5 50, তাহলে 5 কুলম। বুঝতে পেরেছ? নেক্সট, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে তড়িৎ আধানের পরিমাণ 1200 কুলম হবে? আমরা জানি কিউ সমান আই ইন্টু টি, ওই আগের ফর্মুলাটাই, কারণ যেহেতু আই সমান কি ছিল?
কিউ বাই টি, কোনাকুনি গুণ করে দাও। বলে দিয়েছে এইটা হচ্ছে গিয়ে 1200 কুলম্ব, কারেন্ট 2, তাহলে টাইম কত? 2 6 12 600, তাই তো? তাহলে 600 সেকেন্ড, কিন্তু উত্তরটা দেখো মিনিটে দিয়েছে, তাহলে 600 বাই 60 মিনিট 10, তাহলে উত্তর হয়ে যাবে 10 মিনিট। পরের কোশ্চেন, 100 ভোল্ট বিভব প্রভেদের দুই বিন্দুর মধ্যে 10 কুলম্ব আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে? W ইকুয়াল টু কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি, আমাদের তো আগেই হয়ে গেছে। বিভব পার্থক্য 100, 10 কুলম্ব, তাহলে 10 গণিত 100, তাহলে 1000 জুল। দেখো মিলে গেছে উত্তর। ওকে, একটু খাতায় করে নেবে, ঠিক আছে? ভিডিওটা পজ করবে, দিয়ে খাতায় এগুলো সব সলভ করবে। এটা কিন্তু পার্ট 1 ভিডিও, হ্যাঁ, এরপরেও অনেক অঙ্ক আছে। ভাবছি 5টা পার্টে এটাকে কমপ্লিট করে দেবো, আজকালের মধ্যেই শেষ করে দেবো, আগামীকালের মধ্যেই এই ভিডিওটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? মানে টোটাল এই পার্টটা। একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে 100 সেকেন্ডে, তার মানে এটা টি বলা আছে, এতটি ইলেকট্রন, তার মানে এন বলা আছে, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন, প্রবাহিত হলে প্রবাহ মাত্রা কত হবে? আমরা জানি আই সমান কিউ বাই টি, তাহলে এন ই বাই টি, এন তো 4 ইন্টু 10⁻20, ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻−19 বাই টি হচ্ছে 100 সেকেন্ড। কাটাকাটি করতে পারো, তাহলে কত হবে? 4 25 100, পয়েন্ট তুলে দিলে এটা 250 আসবে, তাহলে কত হবে দেখে নাও। এটাকে যদি তুমি ভাগ করো তাহলে দেখবে এটা আসবে 16/250, যদি করো তাহলে আসবে দেখবে 0.064। বুঝতে পেরেছো কি বলছি? কিন্তু এইখানে একটা 10 আসবে, 10⁻20 আর 19, তাহলে একটা 10 আসবে, তাহলে দশমিকটাকে তুমি যদি এই 10টাকে যদি গুণ করে দাও, তাহলে দশমিকটা ডান দিকে সরে চলে যাবে, 0.64 অ্যাম্পিয়ার উত্তর হবে। ক্লিয়ার? নেক্সট, বায়ুতে দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে, একটি আধানের মান অপরটির দ্বিগুণ, তাহলে আমি ধরে নিলাম Q1 সমান কিউ আর Q2 সমান 2Q। আধান দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল এত হলে প্রতিটি আধানের মান কত? দেখো ভাই একটা কথা বলি, মিটারে আছে তার মানে এসআই পদ্ধতি আছে, বুঝতেই পারছো। তাহলে এসআই পদ্ধতিতে কুলম্ব ফোর্সের বা কুলম্ব বলের ফর্মুলা কি? 9 ইন্টু 10⁹9 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এফ তো বলে দিয়েছে 7.1 ইন্টু 10⁻10, 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ স্কোয়ার, কারণ দেখো Q1 ও কিউ, Q2 2Q, তাহলে কিউ স্কোয়ার হবে না, 2Q স্কোয়ার হবে, এই দুটো গুণ হয়ে যাবে। আর স্কোয়ার তার মানে হচ্ছে 2 স্কোয়ার 4। ব্যাস, এইবার আমাদেরকে এটাকে সলভ করতে হবে। দেখো এটা যদি তুমি গুণ করে দাও তাহলে কি আসবে? 18 ইন্টু, আচ্ছা এটা কেটে দিই, 10⁻9 আর 10⁻10, একটা 10 পড়ে থাকবে, তাহলে এইদিকে থাকছে 71, যদি গুণ করে দিই 7.1 এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমি পরের পেজে একবার লিখছি দেখো, বা ঠিক আছে, 71 ইকুয়াল টু 18 কিউ স্কোয়ার বাই 4, 71 ইকুয়াল টু 18 কিউ স্কোয়ার বাই 4, 2 9 18, 2 2 4, ঠিক আছে তো? আচ্ছা দেখো এখানে ক্যালকুলেশনটা যতটা কঠিন আসবে, তোমাদের কিন্তু পরীক্ষায় এরকম ডেটা দেবে না। এখানে যেমন কত আসবে দেখো, এটা যদি আমি কেটে দিই অ্যাপ্রক্সিমেটলি কত হবে? 9 8 72, তাহলে এটা কেটে দিলে ওই 7.9 সামথিং এরকম একটা হবে, তার মানে 8-এর কাছাকাছি হবে। বুঝতে পেরেছো কি বলছি? এক্স্যাক্টলি হয়তো 8 হবে না, কিন্তু 8-এর একদম কাছাকাছি হবে। কেমন? তাহলে কিউ স্কোয়ারটা যেটা হবে সেটা হচ্ছে 71 ইন্টু 2 বাই 9, এইটা ডাইরেক্ট করলে কত আসে জানো?
এটা আসে 15 পয়েন্ট সামথিং। কারণ একটা জিনিস দেখো, এখানে যদি 8 হতো তাহলে 8 দুইয়ে কত হতো, 16 হতো গুণ করে, কিন্তু 8 তো আসছে না, তাই না? তাহলে 15 দশমিক সামথিং কিছু একটা হবে, বুঝে গেল? তাহলে এটা এক্স্যাক্ট হয় 15.8। ঠিক আছে, তাহলে কিউ ইকুয়াল টু কি করবে, রুট আন্ডার 15.8। এবার রুট 16 বললে তুমি কত করতে, রুট 16 বললে এটা হয়ে যেত 4, তাহলে 4-এর থেকে একটু কম হবে। দেখো অ্যান্সারটা সেরকমই আছে, +-3.97 কুলম। বুঝতে পেরেছো? তাহলে একটা যদি 3.97 হয় আর একটা তো 2Q, তাহলে এর ডবল হবে, তাহলে একটা হবে 3.97, অবশ্যই প্লাস মাইনাস, তাহলে একটা হবে +-3.97 কুলম, আর একটা হবে +-3.97 এর ডবল করলে যেটা হবে 7.94 কুলম। 7.94 কুলম। তাহলে তোমাদেরকে ক্যালকুলেশন নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, ক্যালকুলেশন তোমাদের জন্য ইজিই দেবে, মেথডটা কিন্তু তোমরা ভালো করে রপ্ত করো। বুঝতে পেরেছো কি বলছি? আচ্ছা, আর কি ছিল? হ্যাঁ, আরো আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, কোনো পরিবাহীর দুই প্রান্তে 2 ভোল্ট বিভব পার্থক্য বজায় রেখে 50 সেকেন্ড সময় ধরে এত তড়িৎ প্রবাহিত হলে কৃতকার্য কত হবে? আগে তোমাকে আধান বের করতে হবে। দেখো, কৃতকার্যের ফর্মুলা আমি তোমাকে কিন্তু বলেছি, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ভিটাই মনে করো বিভব পার্থক্য, ভি এ মাইনাস ভিবি। স্যার আমি তো কিউ জানি না। হ্যাঁ, জানো না, ঠিক। আইটি তো জানো, আই কত, 0.02, টি কত, 50, তাহলে 50 দুগুণে কত, 100। ঠিক আছে, দুটোর পরে দশমিক, তাহলে 1, তাহলে 1 কুলম কারেন্ট যাবে। ঠিক, এবার এখানে কিউ এর জায়গায় তুমি 1 বসাবে, আর বিভব পার্থক্য 2 বলে দিয়েছে, তাহলে উত্তর হবে 2 জুল। বুঝতে পেরেছ? 2 জুল উত্তর হবে। ওকে, তো আজকের ক্লাসটা এতটাই, এটা পার্ট 1 ছিল। আমাদের পার্ট 2 ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, আজকেই আপলোড হবে। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।